যুদ্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে খোদ ইসরায়েলিরাও, কারণ অন্য দেশে চালানো আগ্রাসনের জেরে পাল্টা আক্রমণে ক্ষয়ক্ষতি ও হতাহতের শিকার হচ্ছে তারাও। তাই ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ গোটা ইসরায়েলে। তেল আবিব থেকে জেরুজালেম সবখানেই স্লোগানে স্লোগানে যুদ্ধ বন্ধের দাবি। হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ দমনে ধরপাকড় ও দমনপীড়ন চালাতে দেখা গেছে নেতানিয়াহু প্রশাসনকে। এ অবস্থায় যুদ্ধ বন্ধের দাবির পাশাপাশি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধেও ক্ষোভে ফুঁসে ওঠে ইসরায়েলবাসী। ডাক এসেছে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, এ নিয়ে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও মিশর। আজ রবিবারের ২৯ মার্চের এই আলোচনায় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বসবেন। মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশগুলো এমন সময় আলোচনা করতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য স্থল হামলা চালাতে প্রায় ৩,৫০০ মেরিন সেনাকে নিয়ে এসেছে। এর আগে গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত ২৮শে ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের পর ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বৈশ্বিক তেল সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটাচ্ছে।